এখানে খাবারের যা দাম। এত মাছ এই নৈনি ঝিলে, কি সুন্দর ঝাঁকে ঝাঁকে। এগুলো কালার নেই, খুব সুন্দর লাগছে। আমাদের যেহেতু ওয়ান স্টপ, ফার্স্টে দিল্লি থেকে পান্থনাগর নৈনিতাল যাওয়ার জন্য। আমাদের 101 নম্বর গেট, সেটা আবার গ্রাউন্ড ফ্লোরে। এতক্ষণে বুঝে গেছেন আমি চলে এসেছি নৈনিতালে। নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি আবার আপনাদের কাছে নিয়ে আসলাম একটি নতুন ট্রাভেল ভিডিও। ট্রেনে করে নৈনিতাল যাওয়ার ভিডিও এর আগে আপনারা অনেক দেখেছেন, তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাই ফ্লাইট আপনারা কিভাবে নৈনিতাল পৌঁছাবেন, তাও যদি হয় আবার ওয়ান স্টপ ফ্লাইট। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। চলুন প্রথমেই দেখাবো ঠিক কিভাবে আপনারা এই এয়ারপোর্টের ভেতর এন্ট্রান্স নেবেন। এখন বাজে ভোর রাত 3টে, আর আমরা পৌঁছে গেছি এখন নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। আর আপনারা তো এখন সবাই ঘুমাচ্ছেন, আর আমরা উঠে পড়েছি। রাতে ঠিকঠাক ঘুমও হয়নি, ধরুন ভেতরে যাব। আর ভেতরে যাওয়ার জন্য কিন্তু আপনাদের 1A আর 1B এই দুটো গেট থেকে এন্ট্রি করতে হবে ভেতরে। চলুন ভেতরে যাই। হবে আপনাদের কিন্তু টিকিটটা অনলাইন যেটা করেছেন আপনাদের ফোনে বা কাগজে, আমি যেমন প্রিন্ট করে নিয়ে এসেছি, এরকম কিন্তু টিকিটটা করে নিয়েছে। আর যে কজন প্যাসেঞ্জার প্রত্যেকেরই কিন্তু এরকম অরিজিনাল আধার কার্ড লাগবে। আপনারা এটা নিয়েও আসতে পারেন, আবার আপনারা ফোনেও দেখালেও কিন্তু হয়ে যাবে। এবার আপনাদের যেই কোম্পানির ফ্লাইট সেই কোম্পানির কাউন্টারে গিয়ে লাগেজগুলো জমা করতে হবে। চলুন। আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগোতে, তাই দেখো এইদিকে কিন্তু সব ইন্ডিগোর ব্যাগ সব লেখা আছে। এখানে কিন্তু যেগুলো আমরা জমা করব সেই বড় বড় ব্যাগেগুলো এবার আমরা জমা করে দেবো, আর ইন্ডিগোর কাউন্টারে যেতে হবে। আপনার কাছে বড় বড় লাগেজগুলি জমা করার জন্য ইন্ডিগোর প্রচুর কাউন্টার থাকে। দেখবেন কোনো কাউন্টার আবার ফাঁকাও আছে, ঠিক ফাঁকা বুঝে একটা কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাবেন। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, ঠিক যেই টাইমে আপনাদের ফ্লাইট তার ঠিক 3 থেকে 3.5 ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে পৌঁছে যাবেন, কারণ এয়ারপোর্টের ভিড় সবসময় সমান থাকে না, কখনো বেশি বা কখনো কম, তাই সময়ের আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে পার পার্সন 15 কেজি করে আপনারা ব্যাগে জমা করতে পারবেন এবং সঙ্গে রাখতে পারবেন 7 কেজির একটি ব্যাগ। যেটা সঙ্গে রাখবেন তার মধ্যে আপনাদের টুকিটাকি খাবার, 100 গ্রাম জলের বোতল, এরকম কিছু আপনারা সঙ্গে ক্যারি করতে পারবেন। এর থেকে বেশি যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা যখন এখানে বোর্ডিং করে প্লেনের মধ্যে প্রবেশ করবেন তার আগে আপনার লাগেজটি একবার চেক হয়ে নেবে। যাই হোক, আমরা লাগেজটা জমা করে দিলাম। লাগেজ জমা করে দেওয়ার জন্যও কিন্তু আপনাদের নির্দিষ্ট টিকিট এবং আধার কার্ড প্রয়োজন হবে।
নাই কিসে? আচ্ছা, সমস্ত ব্যাগেজগুলো রেখে দিলাম। আর আমাদের যেহেতু ওয়ান স্টপ ফার্স্টে দিল্লি থেকে পাঁচনাগার নৈনিতাল যাওয়ার জন্য প্রত্যেকটারই কিন্তু সিট নাম্বার পেয়ে গেছি। এখানে লাগেজ জমা করার সময় আইডি প্রুফ আর টিকিটটা দেখাতে হলো। তারপরে এই যে লাগেজগুলো জমা হয়ে গেল, আর দুটো টিকিটই আমি একসঙ্গে পেয়ে গেছি। টিকিট মানে এগুলো বোর্ডিং পাস, সিট নাম্বারটা। এই ব্যাগেজগুলি জমা করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন বোর্ডিং পাস, অর্থাৎ প্লেনের আপনার নির্দিষ্ট সিট। এবার এই বোর্ডিং পাস নিয়ে আপনাদের চলে যেতে হবে অন্য একটি কাউন্টারে। চোদ্দ থেকে 25 ওদিকে গেট নাম্বার 101। আমাদের ওই যে প্রথমে আমরা ব্যাগেজগুলো জমা করে দিলাম। তারপরে কিন্তু আপনাদের কাছে যে ফোন, তারপরে যদি কোনো অর্নামেন্টস থাকে, টাকা পয়সা, এই জন্য এই যে এই ব্যাগগুলো, যে একটা ছোট্ট ট্রলি মতন দেখলেন, ওটা করে দিয়ে দিলাম। এবার ওটা স্ক্যান হয়ে চলে আসলো। তারপরে কিন্তু আপনাকে ওটা দেওয়ার পর আপনাকে সিকিউরিটি চেকিং করতে হবে। এরকম করে হতে হবে। আপনার সিকিউরিটি চেকিং হয়ে গেল, এবার আপনি এন্ট্রান্স করলেন। এবার কিন্তু এইখানেই কিন্তু আপনার ফ্লাইটের গেট নাম্বার লেখা থাকে। আমাদের যেমন লেখা আছে 101, এই গেটে চলে গেলেই কিন্তু হয়ে যাবে। এবার গেটে যাই। একটু পিকচার কখন নিবে? হ্যাঁ, লিফট আছে, চলো দেখি না। আমাদের 101 নম্বর গেট, সেটা আবার গ্রাউন্ড ফ্লোরে। তার জন্য আবার এই লিফটে থেকে আবার নিচে নামছি। মানে বাইরে থেকে বোঝাই যায় না এয়ারপোর্টটা উঁচুতে। আমরা ফার্স্টেই একদম উপরে উঠে গেছি। সেকেন্ডের মধ্যে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমাদের 101 নম্বর গেট। পেস্টির দাম 250 টাকা, এইটার দাম 230 টাকা। কি খাবো? কি দাম বাপ! বেঙ্গালুরু যাচ্ছি, 30 মিনিট আগে ওনার। বাবা, এখানে খাবারের যা দাম! আমরা বাড়ি থেকে লুচি আর তরকারি নিয়ে এসেছি, ওটাই খাবো। এখন এই গেট নাম্বার 101-এর সামনে চলে এসেছি। দেখতে দেখতে বোর্ডিং শুরু হয়ে গেছে। আর যেই গেটে আপনাদের ফ্লাইট আছে, দেখুন 101 নম্বর গেট, এই গেটেই কিন্তু ফ্লাইটের ঠিক 45 থেকে 1 ঘন্টা আগে বোর্ডিং স্টার্ট হয়। আপনার টিকিট চেক হয়ে আমরা আপনাদের এরকম ফ্লাইটে ওঠার ব্যবস্থা করে দেবে। টিকিটটা চেক হওয়ার পর আমরা এর বাইরে বেরিয়ে এসেছি। যেহেতু গ্রাউন্ডে ফ্লাইটটা, তাই অনেকটা দূরে যেতে হবে, হেঁটে তো যাওয়া সম্ভব না। যেই কোম্পানির ফ্লাইট আপনাদের, সেই কোম্পানির বাস আসবে ঠিক সেই আপনার নির্দিষ্ট প্লেনে নিয়ে যাওয়ার জন্য। আমরা ওয়েট করছি ইন্ডিগোর বাসের জন্য। তবে বাস অনেকগুলি আসে, একটি বাসে দৌড়াদৌড়ি করে উঠে চাপাচাপি করে উঠতে যাবেন না। 2 থেকে 3টি বাস আসবে, তার মধ্যে একটি বাসে উঠে পড়বেন। দেখতে দেখতে ওই দেখুন সামনে ইন্ডিগোর বাস। এবার আমরা বাসে উঠে পড়ব। আর এই এয়ারপোর্টে মজার কি জানেন, পুরো এয়ারপোর্টটা এসি, ফ্লাইটটাও এসি, সঙ্গে এই বাসগুলোও পুরো এসি। এসিতে থাকার অভ্যাস নেই তো বেশ শীত করছে। আর এত ভোরের ফ্লাইট কি আর বলবো। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ফ্লাইটটা কিন্তু বেশ খরচ সাপেক্ষ। তবে আপনারা চাইলে ট্রেনের ফার্স্ট এসির তুলনায় কম খরচে কিন্তু আপনারা ফ্লাইটে চাপতে পারেন, ঠিক যেমন আমরা চেপেছিলাম। আমাদের এই ফ্লাইটের খরচ পড়েছিল পার পার্সন 4,500 টাকার মতো, যা কিন্তু ট্রেনের এসির থেকে অনেকটাই কম। আর এই কম খরচে ফ্লাইট চড়ার জন্য আপনাদের কিন্তু বিভিন্ন রকম
অ্যাপস আছে যার মাধ্যমে আপনারা এয়ারের টিকিট করে নিতে পারেন, সেগুলি নজর রাখতে হবে। দেখতে দেখতে বাস চালু হয়ে গেল। এবার এই বাস আমাদের কিন্তু নির্দিষ্ট ফ্লাইটের কাছে নিয়ে যাবে, যে ফ্লাইটটি আমাদের রওনা দেবে কলকাতা থেকে নৈনিতালের উদ্দেশ্যে। প্রসঙ্গত আরও একটি কথা জানিয়ে রাখি, যেহেতু আমরা অনেকটাই কম খরচে ফ্লাইট জার্নি করছি, তাই আমাদের ফ্লাইট জার্নিটা ছিল ওয়ান স্টপ। প্রথমে কলকাতা টু দিল্লি, তারপর দিল্লি থেকে আবার নৈনিতাল। আরও একটা কথা জানিয়ে রাখি, নৈনিতালের নিকটবর্তী এয়ারপোর্ট পান্থনগর এয়ারপোর্ট। নৈনিতালে সরাসরি কোনো এয়ারপোর্ট নেই। নৈনিতালের নিকটবর্তী এয়ারপোর্ট পান্থনগর, যেখান থেকে আপনাদের আবার জার্নি করতে হবে নৈনিতালের উদ্দেশ্যে। এই সবটাই কিন্তু আপনাদের আমি একটি ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। স্কিপ করে না দেখে পুরো ভিডিওটাই দেখবেন। Keep your boarding pass ready to be shown to Indigo Security. Customers seated in rows 1 to 50 may please proceed to board from the front. And all seated যদি আপনারা ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি করে থাকেন বা করবেন ভাবছেন, তাহলে আপনারা কিন্তু অনায়াসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে কী কী জিনিস আপনারা ফ্লাইটে নিয়ে যেতে পারবেন এবং কী কী জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন না। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন, কোনো সুবিধা অসুবিধা থাকে, সমস্তটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি আমাদের ফ্লাইটের কাছে। সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা নতুন বাটন এসে হাইপ করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এসেছি আমরা আমাদের ফ্লাইটের কাছে। এবার আমরা বাস থেকে নেমে পড়ব। কলকাতা থেকে যে ফ্লাইটটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে, সেই ফ্লাইটটিতে এবং এখানকার প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু দুটি গেট থাকে, একটা সামনের গেট, একটা পিছন দিকের গেট। আপনাদের যদি ফ্লাইটের সিটের সংখ্যা প্রথমের দিকে হয়, তাহলে আপনারা প্রথম গেট থেকে ঢুকে যেতে পারেন। অবশ্যই সঙ্গে লাগবে আপনার সেই বোর্ডিং পাসটি। আর যদি পেছনের দিকে সিট হয়, তাহলে আপনারা কিন্তু পেছনের একটা গেট থেকে সেখান থেকে উঠতে পারবেন। তবে সামনের গেটে খানিকটা ভিড় হয়ে যাওয়ার জন্য আমরা পেছনের গেট থেকে, এই দেখুন বোর্ডিং পাসটা দেখাচ্ছি, সেটা আর একবার স্ক্যান হয়ে গেল। স্ক্যান করার পর তারপরে আমরা কিন্তু এরকম সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব। আমাদের সিটটা কিন্তু মিডিলে আছে, তাই যেদিক থেকেই যাই না কেন আমাদের সেম ডিস্টেন্সই কভার করতে হবে। তার জন্য ফাঁকা থাকার জন্য পেছনের গেট থেকে আমরা এবার উঠে যাচ্ছি। আমি তো আগে উঠে গেলাম, তারপরে আসছে মা, আর শেষে আসছে দিদি। চলুন ভেতরটা কেমন এবার আপনাদের সেটা দেখাবো। ফ্লাইটের মধ্যে চলে এসেছি। এবার দেখুন সিটের ঠিক ওপরেই সিট নাম্বারগুলো লেখা থাকে। আমরা যেহেতু 3 জন, তাই একই রোয়াতে পরপর আমাদের 3টে সিট পড়েছে, একটা উইন্ডো, একটা মিডিল এবং একটা সাইড। আমরা আমাদের সিটে বসে পড়েছি। আর এই নবগুলো ঠিক সিটের ওপরে থাকে, এগুলো এসি, তার জন্য আমি এসিটা বন্ধ করে দিলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল। আর এই যে পরপর আমরা 3 জন বসে গেছি। এবার সিট বেল্টটা বাঁধছি। যতই করি না কেন, ঠিক প্রত্যেকবার গিয়ে আমার সিট বেল্ট বাঁধার সময় আটকাবেই। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা ঠিক এভাবে সিট বেল্ট বেঁধে নেবেন। আর যদি না পারেন, কিছুক্ষণ আমার মতো টানা হাঁচড়া করবেন, তারপর দেখুন সিট বেল্ট বাঁধা হয়ে গেছে। প্রথমে বেল্টটা একটু লুজ করে নেবেন, তারপরে এইভাবে আপনারা বেল্টটা সেট করে নেবেন। আমার কাছে একটু টাইট লাগছিল, তাই একটু লুজ করার পর এইভাবে আমি বেল্টটা সেট করে নিলাম। দেখতে দেখতে বেল্ট বাঁধা হয়ে গেল। আপনারা ঠিক এইভাবেই বেঁধে নেবেন। এছাড়া প্লেনের মধ্যেই এয়ার হোস্টেস থাকে, যারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় আপনারা কিভাবে সিট বেল্ট বাঁধবেন। আর আপনি যে সিটে বসে আছেন, ঠিক তার সামনের সিটেই আপনাদের কিন্তু এরকম একটা টেবিল দেওয়া থাকবে, যেটা আপনারা এইভাবে খুলে
তার উপর ম্যাগাজিনও পড়তে পারেন, আবার কিছু খাওয়া দাওয়া করতে পারেন। চাইলে আপনারা পিছনে মাথা হেলান দিয়ে ঘুমাতেও পারেন। অনেককেই দেখলাম ঘুমিয়ে পড়তে। আমি প্রথম ঘুমাতাম না, তবে এখন আমিও ঘুমিয়ে পড়ি। প্রায় 2 ঘন্টার জার্নি না ঘুমিয়ে করোই বাকি। তবে প্রথম জার্নি করছি তো এদিক ওদিক দেখতে দেখতে সময় কখন কেটে যায় বোঝাই যায় না। একদম সামনের দিকে, তাই না? আমাদের সিট নাম্বার 6A, B, C, এখন পরপর 3 জন একসঙ্গে। আর এটা কিন্তু খুব কাজে, খিদে যদি নাও পায় না, এখানে মাথা দিয়ে বেশ ঘুমানো যায়। 1 ঘন্টা 55 মিনিটের আমাদের সময় লাগবে। আর এখানে তো ম্যাগাজিন আছে, ম্যাগাজিন আর পড়তে ইচ্ছা করে না। আমিও ভাবছি একটু এবার ঘুমাবো, চাদর নিয়ে রেডি, তবে আজকে মনে হচ্ছে চাদরের প্রয়োজন আর হবে না। ওই কাজটা করে है साथ ही हमारे विमान कर्मी दल गुंजन, आजरा, साक्षी, काजल और मैं आयशा आपके मुख्य विमान कर्मी दल हूँ। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं। आपके सहयोग विमान कर्मी दल के निर्देशों के पालन से हम इस यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। Over the wings. The fluorescent strips along the floor will guide you to the closest exit. In the unlikely event of এবার a water আমাদের landing, প্লেনটি please take the দিল্লির উদ্দেশ্যে উড়ানের জন্য রেডি। তার জন্য আমাদের প্লেনটি চলে এসেছে রানওয়েতে। এই সময়টা বেশ সুন্দর লাগে আমার কাছে। অনেকে ভয় পায়, তবে ভয়ের কিছুই নেই, যেন মনে হবে বাড়িতে আপনারা চেয়ারেই বসে আছেন। আর এই সময়টা যদি জানলার পাশে সিট পান, তাহলে আশেপাশের সিনারি দৃশ্য দেখতে ভুলবেন না, খুব ভালো লাগে। দেখুন দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে স্পিড নেবে প্লেনটি, তারপরে কিন্তু বেশ আস্তে আস্তে উপর দিকে উঠবে। আর যখন স্পিডটা খুব হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন হঠাৎই করে আপনার প্লেনটি রাস্তা ছেড়ে শূন্যে উঠে গেছে। এবার সেই দৃশ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমিও উপভোগ করলাম এবং আপনাদেরও উপভোগ করতে দিলাম। প্লেন উড়ে গেল, আর দেখুন এবার নিচের ঘরবাড়িগুলো কি ছোট ছোট লাগছে। এটা কিন্তু বেশিক্ষণ দেখা যাবে না, মিনিট 5-10 পরই আর কিছুই দেখা যাবে না, শুধু আকাশের মধ্যে মেঘ আর মেঘ। তবে দিল্লি যাওয়ার পথে আপনারা কিন্তু একটি অসাধারণ ভিউ দেখতে পারেন, সেটা হচ্ছে মাউন্টেন ভিউ। হিমালয়ের মাউন্টেন ভিউটা দারুণ দেখা যায়। আর যখন সকালবেলা রোদ্দুরটা পড়ে, তখন কিন্তু সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। আমরা দেখেছি, তবে আপনাদের দেখাতে পারলাম না এই কারণে, কারণ আমরা যে সাইডে ছিলাম ঠিক তার উল্টো সাইডের জানলা দিয়ে মাউন্টেন ভিউটা দেখা যাচ্ছিল, যা আমি ক্যাপচার করতে পারিনি আমার এই ছোট ফোনে। তবে আপনারা যদি যান অবশ্যই দেখতে পাবেন। আপনারা চাইলে আপনাদের টিকিটের সঙ্গেই কিন্তু আগে থেকেই খাবার বুকিং করে রাখতে পারেন। যদি না করে থাকেন তাহলে কিন্তু ফ্লাইটের মধ্যেও আপনারা খাবারের ব্যবস্থা পেয়ে যাবেন। কস্ট একটু বেশি, আপনারা চাইলে খাওয়া দাওয়া, কফি, হালকা স্ন্যাক্স খেতে পারেন। অথবা আপনারা চাইলে আমাদের মতো খাবার সঙ্গেও নিয়ে আসতে পারেন, যেটা ফ্লাইটের মধ্যে এখন মোটামুটি খাওয়া যায়। আর যে কথাটা বলার, এয়ারপোর্টে তো প্রচুর ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন। তবে প্লেনের মধ্যেও কিন্তু ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমটা আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও নিট অ্যান্ড ক্লিন। তবে আমরা কোনোদিন যাইনি, তাই আমি আর আপনাদের আলাদাভাবে দেখাতে পারলাম না। সুতরাং সেই ভয় আপনাদের নেই যে প্লেনের মধ্যে ওয়াশরুম আছে কি নেই। ওয়াশরুম অবশ্যই আছে, সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ঘন্টা 55 মিনিটের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি দিল্লিতে। তবে পৌঁছানোর আগের সিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমরা ল্যান্ডিং করছি। আর দিল্লি এয়ারপোর্টের নাম ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, বেশ বড়, আপনাদের ভালোই লাগবে। কলকাতা থেকে আমাদের ফ্লাইটের টাইম ছিল
ভোর 5:30। আর ঠিক 1 ঘন্টা 55 মিনিটের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্ট থেকে আবার আমাদের ফ্লাইট আছে ঠিক বিকেল 2:45 নাগাদ। তাহলে মাঝখানে পেয়ে যাচ্ছি আমরা অনেকটা সময়। এই সময়টা ভাবছি নষ্ট করব না, এয়ারপোর্টে থেকে নষ্ট করার থেকে ভাবছি দিল্লিটা একটু ঘুরে নেব। চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে এবার আমরা আস্তে আস্তে করে লাইন ধরে সারিবদ্ধভাবে প্লেন থেকে নেমে যাচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে বেশ ফটোগ্রাফি করতে পারেন। আর যদি গ্রাউন্ডে থাকে এরকম ফ্লাইট, তাহলে কিন্তু আপনারা প্লেনের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিতে পারবেন। তবে আবার কিন্তু আমাদের এই বাসে উঠতে হবে, বাসে করে আপনাদের কিন্তু আবার এয়ারপোর্টে পৌঁছে দেবে। দিল্লি এয়ারপোর্টটি বেশ বড় হওয়ার দরুন কয়েকটি টার্মিনালে বিভক্ত। আমরা নামলাম টার্মিনাল নাম্বার। যারা যারা কলকাতা টু দিল্লি জার্নি করবেন তারা তাদের যে ব্যাগেজগুলি জমা করেছেন এবার ভাবছেন কোথা থেকে এই ব্যাগেজগুলি নেব। আপনাদের ফ্লাইট যখন ল্যান্ড হবে তখন কিন্তু ফ্লাইটের ক্রু মেম্বাররা আপনাদের জানিয়ে দেবে ঠিক কত নম্বর বেল্টে আপনাদের সেই ব্যাগেজগুলি আসবে। আপনারা এয়ারপোর্টে পৌঁছে সেই বেল্টের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন রাউন্ড সার্কেলে আপনাদের লাগেজগুলি চলে এসেছে। ওখান থেকে আপনাদের নাম দেখে বা আপনাদের ঠিকঠাক লাগেজ বুঝে আপনারা আপনাদের লাগেজটি কালেক্ট করে নেবেন। চলুন এবার বাসে উঠে পড়ি। এখন আপনারা যে নাম্বারগুলি দেখছেন এগুলি বেল্ট নাম্বার। এই নাম্বারেই আপনাদের লাগেজগুলি চলে আসবে। ঠিক যেই নাম্বার বলবে সেই নাম্বারে বেল্টের কাছে চলে যাবেন, তাহলেই লাগেজ পেয়ে যাবেন। তবে আমাদের এখন লাগেজ কালেক্ট করার কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু আমাদের ওয়ান স্টপ, এরপরে আমরা আবার পান্থনাগর যাব, তাই লাগেজ আমাদের একদম অর্থাৎ কানেক্টিং ফ্লাইটে সেই লাগেজ পৌঁছে গেছে। আমরা একদম সেই পান্থনাগর গিয়েই আমরা আমাদের লাগেজ পাবো। এখন তো আমরা নেমে পড়েছি, টেক অফ হয়ে গেছে, আমরা দিল্লিতে পৌঁছে গেছি। এটা টার্মিনাল নাম্বার 2। এবার আমাদের ফ্লাইট আছে 2:45-এ দিল্লি টু পান্থনাগর, নৈনিতাল যাওয়ার জন্য একদম নিকটবর্তী এয়ারপোর্ট পান্থনগর। তার জন্য আমাদের টার্মিনাল 1-এ যেতে হবে। তা যেহেতু ফ্লাইটটা অনেকটা দূরে, দেখি কি করব, তবে টার্মিনাল 1-এ আগে চলে যাব। এই দিক থেকে টার্মিনাল 1 যেতে হবে। যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এয়ারপোর্টে প্রচুর গাইডলাইন্স আছে এবং এখানকার যারা মেম্বার আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু জানা যায়। টার্মিনাল 2 থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এবার টার্মিনাল 1-এ যাওয়ার জন্য এখান থেকেই বাস নিতে হবে। তবে বাসটি কিন্তু সম্পূর্ণ ফ্রি, সেটা এয়ারপোর্টের মধ্যেই পরিষেবা প্রদান করে। এই যে বাসগুলো এসে গেছে এগুলো এয়ারপোর্টেরই বাস। এই বাসে এবার আমরা উঠে পড়ব। তবে আরও একটি কথা জানিয়ে রাখি, এই বাসে কিন্তু বাচ্চা এবং মহিলাদের টিকিট সম্পূর্ণ ফ্রি, এক টার্মিনাল থেকে অন্য টার্মিনাল যাওয়ার জন্য। আমরা যেহেতু 3 জনই মহিলা, তাই আমাদের কোনো টিকিট লাগবে না। বাদবাকি পুরুষদের ক্ষেত্রে কিন্তু টিকিট অবশ্যই লাগবে। দু 5 মিনিট অন্তর অন্তরই বাস চলে আসে, তাই ঠেলাগুতো করে বাসে উঠতে যাবেন না। দেখুন আগের বাসটা চলে গেল, আরও একটা বাস সঙ্গে সঙ্গে চলে আসলো। এবার আমরা এই বাসে উঠে পড়ব। প্রত্যেকটি টার্মিনাল থেকে অন্য টার্মিনালের দূরত্ব প্রায় 25 মিনিটের, তাই আপনারা কিন্তু ঠিকঠাক সময়ে টার্মিনালে পৌঁছে যাবেন। আর মাঝখানে রাস্তাটা কিন্তু নর্মাল দিল্লির যেই ট্রান্সপোর্ট রাস্তা সেটাই, ঠিক আছে। এই রাস্তাতে আপনারা প্রচুর ভিউ দেখতে পারবেন। দিল্লির যেসব সিনারি আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। বলা যায় দিল্লির রাস্তায় দেখতে পারবেন। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আর টার্মিনাল 1 থেকে নৈনিতাল যাওয়ার জন্য নিকটবর্তী এয়ারপোর্ট পান্থনগরে যে ফ্লাইটটি আছে সেটি আছে প্রায় বিকেল 2:45 নাগাদ। হাতে রয়ে গেছে বেশ খানিকটা সময়। তার জন্য ভাবছি এই সময়টা নষ্ট না করে আমরা দিল্লিটা যেটুকু পারি ঘুরে নেব। সেই জায়গাটাই এবার আপনাদের দেখাবো আমরা দিল্লিতে কী কী জায়গা ঘুরছি। তবে ভিডিওটা বড় হয়ে যাওয়ার দরুন নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বাকি ফ্লাইট জার্নি এবং দিল্লিতে কী কী ঘুরলাম আর কত টাকাই বা খরচ হলো সবটাই আপনাদের দেখাবো। তাই অপেক্ষা করুন নেক্সট এপিসোডের জন্য। এই এপিসোডটা এই পর্যন্ত। এই এপিসোডটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।